গাড়িটা এখনই খারাপ হয়ে গেল। আমার খুব একটা ভালো লাগছে না। আশা করি সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। দিয়ে দে বলছি বাক্সটা। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। দিয়ে দে বলছি বাক্সটা। আমার বাক্স ছেড়ে দাও, আমার বাক্স, আমার বাক্স ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। ছাড়ো, ছাড়ো, ছাড়ো আমার বাক্সটা, ছাড়ো, ছাড়ো। কি হলো? মেম সাহেব চা। এখান থেকে সরা এটা। আমরা এখানে জ্বালায় মরছি আর তুই চা নিয়ে এসছিস। বৌদি নিজেকে সামলাও বৌদি। কি করবে তুমি এখন? এরকম কেঁদে এরকম রাগ দেখিয়ে কিচ্ছু হবে না। হয়তো ও এসে গেছে, আমি দেখছি। বলুন, আপনারা কারা? আমরা সিআইডি অফিসার। সিআইডি? সিআইডি এসছে? ওরা কি করে জানতে পারলো? স্যার এই লোকটাই, স্যার এই লোকটাই যে আমার বন্ধু রঘুকে খুন করেছে। এই লোকটা। এসব কি 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 বাজে কথা বলছো তোমরা? কি চাও কি তুমি? হ্যাঁ স্যার, একে আমি চিনি না বলছো তো? আরে বাজে কথা বলছে স্যার আপনারা। সাদা রঙের গাড়ি 4784, এটা তোমারই গাড়ি তাই না? ওই গাড়িটা তো সবিতদার, কিন্তু কি হয়েছে? খুন হয়েছে। খুন? কে খুন হয়েছে? আমার বন্ধু রঘুর। এই লোকটাই খুনটা করেছে। আমার স্বামী কাউকে খুন করতে পারে না। কি সৌভিক? মিস্টার সৌভিক, তুমিই বলো তুমি এই খুনটা করেছো কিনা? সৌভিক, তুমি কিছু বলছো না কেন? বলো না। বলো। আমি আমি এই সঙ্গীকে খুন করেছি। দেখলেন দেখলেন স্যার? কিন্তু আপনি একে তো জিজ্ঞাসা করুন যে এর সঙ্গী আমার সাথে কি ব্যবহার করেছে। এ আর এর সঙ্গী মিলে আমার ব্যাগটাকে ছিনতাই করার চেষ্টা করছিল। জিজ্ঞাসা করুন, করুন। এমন কি ছিল ওই ব্যাগে যার জন্য খুন করতে হলো তোমাকে? সেটা আমি আপনাকে বলতে পারবো না। দেখো, প্রশ্নের জবাব সোজাসুজি দেবে, না হলে এমন জেলে ঢোকাবো না যে সারা জীবন জেলের ঘানি টানতে হবে। বলো। মনে হচ্ছে এসে গেছে। কে কে আসতে পারে? আগে কেউ না। হ্যাঁ, কলিং বেলের আওয়াজ শুনে তোমার মুখ ফ্যাকাশে হয়ে গেল কেন? কই কই? ও না তো। আমি দেখছি কে এসেছে। স্যার, স্যার, আপনি স্যার 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 আমি দেখতে চাই কে সেই লোক। বলছি তো স্যার, প্লিজ। গীতা, তুমি? আমার তো মনে হয়েছিল যে কেন? অন্য কাউকে আশা করেছিলে তোমরা? না না স্যার, ও ও গীতা আমাদের বাড়িতে কাজ করে। অনেক হয়েছে নাটকবাজি। এবার তোমরা সত্যিটা এখানে বলবে নাকি ব্যুরোতে নিয়ে যেতে হবে? ঠিক আছে, আমি সবকিছু বলছি। তাহলে এই ব্যাপার, কেউ তোমার ছেলেকে কিডন্যাপ করে নিয়েছে, বিকিকে, আর তুমি 2 কোটি টাকা ব্যাগে করে নিয়ে যাচ্ছিলে কিডন্যাপারদের দেবে বলে। হ্যাঁ। আরে ভিকি কিডন্যাপড হয়েছে কবে? পরশু রাতে। পরশু রাতে? 2 দিন হয়ে গেছে, কিন্তু এই কথাটা তোমরা আমাদের বলা দরকারই মনে করনি, তাই না?
যদি আপনাদের বলে দিই তাহলে ভিকির প্রাণের ভয় থাকতে পারে। ভিকির এখনো জীবনের ঝুঁকি আছে। কি গ্যারান্টি আছে যে টাকা পাওয়ার পরে এই কিডন্যাপাররা ভিকিকে ছেড়ে দেবে? এরকম বলবেন না, আমার ছেলে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ওর। টাকা কার হাতে দিয়েছিলে তুমি? কাউকে নয়, কিডন্যাপাররা আমাকে বলেছিল যে রাস্তার পাশে একটা গাছ থাকবে এক্স লেখা, আমি টাকার ব্যাগটা সেখানেই যেন রাখি, ওরা এসে নিয়ে যাবে। ওই কিডন্যাপারদের ফোন নাম্বারে এসেছিল। এই 1020907981। স্যার ফোনটা তো বন্ধ। ফোন বন্ধ? না জানি আমার ছেলেটা কিরকম অবস্থায় আছে। স্যার আমার তো মনে হয় এই চোরটা ওই কিডন্যাপারদের সাথে এক হয়ে, না হলে এ কি করে জানলো যে দাদা ওই বাক্সতে করে টাকা নিয়ে আসছে? না না স্যার, আমি টাকাটা ওনাকে ব্যাংক থেকে বার করতে দেখেছিলাম। আমাদের মনে হলো মোটা টাকা হবে, তাই এদের ফলো করে তোমরা দুজন ওখানে পৌঁছে গেছিলে। ক্ষমা করে দিন স্যার, নেক্সট টাইম আমরা এরকম কাজ করব না। আর কাউকে দেখেছিলে তোমরা দুজন ওখানে? না স্যার, আমার তো রঘুর খুন দেখেই মাথা খারাপ হয়ে গিয়েছিল, আর তারপর সোজা আপনাদের কাছে চলে যাই। আমরা ওই জায়গাটা একবার দেখতে চাই যেখানে তুমি ওই টাকা ভর্তি ব্যাগটা রেখেছিলে। আচ্ছা, এই ভিকির রুম কোনটা? না প্লিজ, তোমরা ঢুকবে না, এখানেই থাকো। আপনারা কোনো জিনিসকে ছোঁননি তো? যখন থেকে ভিকি কিডন্যাপ হয়েছে তখন থেকে আমরা কেউ এই ঘরে আসিনি। তুমি এই রুমটা পরিষ্কার করনি তো? না না, আমি কিছু পরিষ্কার করিনি। স্যার ঘরে তো জিনিসপত্র ছড়িয়ে রয়েছে। কিডন্যাপার ওকে বোধহয় এখান থেকেই নিয়ে গেছে। কিন্তু কিডন্যাপাররা এখানে ঢুকবে কি করে? ঘরের দরজা তো বাইরে থেকে ভালো করে বন্ধ ছিল। যদি দরজা বন্ধ হয়ে থাকে তাহলে তো জানলা থেকে ঢুকেছিল হয়তো। এই পথেই ভিকিকে নিয়ে গেছে ওরা। হতে পারে স্যার। তাছাড়াও জানলাটা খুব একটা উঁচুতে নয়, যে কেউ সহজেই যাতায়াত করতে পারবে। আরে এটা কি? ওয়াচ? এই ওয়াচটা? এই ঘড়িটা তো আমার ছেলে ভিকির। ও, তার মানে কিডন্যাপাররা যখন ভিকিকে এখান থেকে নিয়ে যাচ্ছিল তখন কিছুর সঙ্গে লেগেই ঘড়িটা ছিঁড়ে পড়ে গেছিল। আর ঠিক 2:30টার সময় ঘড়ি বন্ধ হয়ে গেছে। তার মানে দাঁড়াচ্ছে রাত 2:30টার সময় ভিকিকে কিডন্যাপ করা হয়েছে। দাঁড়ান দাঁড়ান স্যার, এইখানে দাঁড়ান। স্যার এই দেখুন, এটাই ওই জায়গাটা যেখানে আমার বন্ধু রঘুকে এই লোকটা মেরে ফেলেছিল। আমার বন্ধুর রক্তের দাগ এখন এখানে আছে। স্যার, আমি একজন বাবা, যদি এই চোরগুলো আমার টাকা ছিনিয়ে নিত আমি আমার ছেলের জীবন কি করে বাঁচাতাম? যদি আমার ছেলের জীবন বাঁচানোর জন্য আমাকে জেলেও যেতে হয় তাতে আমার কোনো আফসোস নেই। দেখুন, আমরা আপনার সমস্যা বুঝতে পারছি। আপনি শুধু এটা বলুন যে ওই টাকা ভর্তি ব্যাগ আপনি কোথায় রেখেছিলেন? সেটা তো ওইখানে স্যার, ওইখানে, ওই গাছটার নিচে। কোথায়? ওই তো, ওই গাছটা দেখা যাচ্ছে না ওখানে? হ্যাঁ। এই গাছটার নিচে কি? ওই যে গাছটা এক্স লেখা রয়েছে না, এইখানটাতে। এইখানে এলাম আর এই গাছটার নিচে আমি আমার ব্যাগটা রেখে দিয়ে চলে গেলাম। কিন্তু স্যার এখানে আশেপাশে টাকার ব্যাগ তো কোথাও দেখাই যাচ্ছে না। মনে হয় কিডন্যাপাররা ব্যাগ নিয়ে গেছে। কিডন্যাপাররা নিয়ে চলে গেছে? তাহলে স্যার আমার ছেলেটা এখনো বাড়ি ফিরলো না কেন স্যার? দেখুন, ধৈর্য রাখুন। এখন এই কেস সিআইডির হাতে রয়েছে। আমরা পুরো চেষ্টা করব যাতে আপনার ছেলে ঠিকঠাকভাবে আপনার বাড়িতে পৌঁছে যায়, আর আপনার টাকাও। ঠিক আছে? আচ্ছা, এই যে ব্যাগ ছিল আপনার, কেমন ছিল? কি রঙের ছিল? ব্রাউন কালারের ছিল। এইরকম বড় সাইজ, টিআইসি কোম্পানির ব্যাগ। টিআইসি? কি হলো সচিন, কিছু পেলে কি? হ্যাঁ স্যার, এই দেখুন, কাগজের টুকরো পেয়েছি একটা। দেখে তো মনে হচ্ছে কোনো নকশা, কিন্তু বুঝতে পারছি না যে নকশাটা কোথাকার। হয়তো কিডন্যাপারের পকেট থেকে পড়েছে পালানোর সময়। মিস্টার সৌভিক? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, এটা একটু দেখুন তো। এটা এই কাগজে একটা নকশা আঁকা রয়েছে।
আপনি এটার বিষয়ে কিছু জানেন কি, এই কাগজটার বিষয়ে? না স্যার, আমি এই জায়গাটা চিনতে পারছি না। আচ্ছা, তুমি দেখো তো, তুমি জানো এই বিষয়ে কিছু? না স্যার, জানি না তো। ওকে, সবাই একটু নিজের নিজের স্মৃতিতে চাপ দেওয়ার চেষ্টা করো। হয়তো কোনো নাম মনে পড়বে তোমাদের কারোর উপরে সন্দেহ আছে তোমাদের? আমার ছেলে ভিকি খুবই ভালো, ওর কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই। স্যার আমার তো মনে হচ্ছে এই কাজটা কোনো গুন্ডা বা বদমাইশের, আর সে টাকার জন্য ভিকিকে কিডন্যাপ করেছে। দেখুন, আপনারা যা ইচ্ছে করুন, কিন্তু আমার ছেলেকে নিরাপদ বাড়ি নিয়ে আসুন। আমি আপনাদের সাথে হাত জোড় করছি। ম্যাম কি করছেন আপনি? প্লিজ সামলান নিজেকে। যদি টাকা দেওয়ার বদলে তোমরা এই ব্যাপারে সিআইডি কে আগে থেকে সবকিছু জানাতে, তাহলে হয়তো এই ব্যাপারটা এত দূর পর্যন্ত গড়াতো না। স্যার, বিকির কোনো খোঁজ পেলে? না স্যার, ভিকির ব্যাপারে তো কিছু জানতে পারিনি, কিন্তু সৌভিক ওর ব্যাগ যে গাছের নিচে রেখেছিল সেখান থেকে আমরা এটা পেয়েছি। এটা তো কোনো বাড়ির নকশা মনে হচ্ছে। হ্যাঁ স্যার, আর এই এক্সের চিহ্ন দেখছেন, ওই একই রকম এক্সের চিহ্ন ওই গাছের গায়েও দেখেছি। মনে হচ্ছে এই নকশাটা কিডন্যাপারদের পকেট থেকে পড়ে গেছে। কিন্তু স্যার কোথাকার নকশা হতে পারে এটা? কোথাও এটা সেই জায়গার নয় তো যেখানে কিডন্যাপার ওকে আটকে রেখে দিয়েছে? এই দেখো, এটা এই ঘরটার এন্ট্রান্স, আর এই যে রুমের ডান দিকে এই সিঁড়ি উপরের দিকে উঠে গেছে। স্যার, আর এই ডান দিকে বাড়ির বাইরে একটা ঘর আছে, আউট হাউসের মতো। এক মিনিট, আচ্ছা এই তোমাদের বাড়ির বাইরে ডান দিকে এই আউট হাউস জাতীয় কিছু আছে নাকি? হ্যাঁ স্যার, ওই যে ওই দিকে। তার মানে স্যার, এই নকশাটা এই বাড়িটারই। এটা এসব কি বলছেন আপনারা? মিস্টার সৌভিক, এটা দেখে তো তাই মনে হচ্ছে। কিন্তু কিডন্যাপারের পকেটে আমাদের বাড়ির নকশা কি করে যাবে? আমার তো মনে হচ্ছে কিডন্যাপার আপনাদের বাড়ির দিকে নজর রেখেছিল, যেই সুযোগ পেয়েছে ওরা ভিকিকে কিডন্যাপ করে নিয়েছে। স্যার, যদি এই নকশাটা এই বাড়িটারই হয়, তাহলে সেই কিডন্যাপার এখানে এই আউট হাউসে ঠিক সেই রকমই এক্স চিহ্নটা কেন দিয়ে রেখেছে, ঠিক যেমন গাছটায় ছিল, যার নিচে সৌভিক ব্যাগটা রেখেছিল। স্যার হতে পারে যে আউট হাউসে কোনো সূত্র লুকিয়ে আছে, যার মাধ্যমে আমরা ওর কাছে পৌঁছতে পারবো। না না, এরকম হতে পারে না। ওই আউট হাউসটা গত 5 বছর ধরে বন্ধ। আউট হাউস গত 5 বছর ধরে বন্ধ পড়ে আছে কেন? এরকম কেন হয়ে আছে? ব্যাস এমনিই স্যার, ব্যবহারই হয়নি, কারণ গত 5 বছর ধরে ওটা পরিষ্কারই হয়নি, আর এতদিনের মধ্যে তো ওই তালাতে জংও পড়ে গেছে। তবুও আমরা ওই আউট হাউসটা দেখতে চাই। ঠিক আছে, যেমনটা আপনারা চাইবেন। গীতা, ওই আউট হাউসের চাবিটা নিয়ে এসো। এই কিডন্যাপাররা ব্যাগ নিয়ে কোন দিকে গেছে? জায়গাটা তো বেশ শুনশান, এখানে দিনের বেলায় কাউকে দেখা যাচ্ছে না, তাহলে রাতের অবস্থা কি হবে? এটা কি পাংচারের দোকান? হয়তো এখানে কেউ কিছু জানতে পারে। আচ্ছা শোনো ভাই, হ্যাঁ স্যার, এদিকে এসো। বলুন। দেখো, আমি সিআইডি ইন্সপেক্টর অভিজিৎ। সিআইডি? কি ব্যাপার স্যার? তোমার নাম কি? স্যার আমার নাম প্রবীণ। প্রবীণ, একটু মনে করে বলো যে কাল রাতে তুমি এখান থেকে কোনো ব্যক্তিকে ব্যাগ নিয়ে যেতে দেখেছো? কাল রাতে? হ্যাঁ স্যার, আমি একজন ভাঙাচোরাওয়ালাকে দেখেছিলাম। ওর ঠেলাতে অনেক কিছু ভাঙাচোরা জিনিস নিয়ে যেতে দেখেছিলাম। ওর কাছে একটা সুটকেসও ছিল। কি রঙের ছিল সেটা? খয়েরি রঙের। কেমন কেমন দেখতে ছিল? কত বড় ছিল সুটকেসটা? মনে হয় বড়ই ছিল স্যার, আসলে অন্ধকার ছিল তো তাই ঠিক দেখতে পাইনি। ওই লোকটার মুখ দেখতে পেয়েছিলে তুমি? না স্যার, আমি ওই পাঞ্চার ঠিক করতে ব্যস্ত ছিলাম তাই আমি দেখতে পাইনি। কিন্তু স্যার ও আমাদের এই এলাকার নয়, ওকে প্রথমবার এখানে আমি দেখেছিলাম। আর কিছু মনে আছে ওর ব্যাপারে? হ্যাঁ স্যার, ওর কাছে যে ঠেলাটা ছিল ওটা লাল রঙের ছিল। লাল রঙের? কোন দিকে গিয়েছো? ওই এদিকে, এমআই রোডের দিকে। এমআই রোড? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।
তলাতে সত্যিই জং পড়েছে দেখছি। স্যার আমি আপনাকে আগেই বলেছিলাম এখানে খুঁজলেও আপনি কোনো কিছুই পাবেন না। সেটাও দেখা যাবে। দেখি তো আগে এই আউট হাউসে কি রহস্য আছে যার জন্য কিডন্যাপাররা নকশায় এটার উপরে এক্স তৈরি করেছিল। এ তো খুলছেই না। মাই গড, হাত লাগাবে না, কেউ হাত লাগাবে না প্লিজ। কি হলো? আরে আমাদের বিকির কি হলো? আমাদের বিকিকে কে মারলো? আসুন আসুন সাহেব, কি বিক্রি করতে চান সাহেব? সাহেব এটা কি কি করছেন আপনি সাহেব? কি খুঁজছেন? ব্যাগ খুঁজছি, ব্যাগ। কিরকম ধরনের সাহেব? ব্রাউন কালার একটা সুটকেস, যেটা তুমি কাল রাতে গাছের নিচ থেকে উঠিয়ে এনেছিলে। কি কথা বলছেন আপনি? সত্যি কথা বল, কোথায় সেই সুটকেস? 2 কোটি টাকা হজম করছিস এক রাতে, বেমালুম অস্বীকার করছিস, কোথায় সেটা? 2 কোটি টাকা? কি সব উল্টোপাল্টা কথা বলছেন এই গরিব মানুষটার সামনে? অনেক কষ্ট করে তো দুবেলা পেটের ভাতটা জোগাড় করি, আর আপনি 2 কোটি টাকার কথা বলছেন সাহেব? টাকা না থাকলে সুটকেস কোথায় গেল? কি সব বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না সাহেব। যদি আমি আগের থেকে জানতাম যে এই ঠেলা গাড়িটা আনলে আমি এত বিপদে পড়ে যাবো, তাহলে আনতামই না সাহেব। এই ঠেলা গাড়ি তোমার নয়? না সাহেব। তাহলে কোথা থেকে এলো এটা? কাল রাত্রিবেলা একটা লোক এসেছিল, ওই আমাকে এই ঠেলাটা দিয়ে গেল, তাও আবার বিনে পয়সায়। আচ্ছা, কে ছিল সে? সাহেব সেটা তো জানি না, আমার কাছে এলো, ঠেলাটা দিয়ে চলে গেল। আর হ্যাঁ সাহেব, ও যাওয়ার সময় এই ঠেলা থেকে একটা বাক্স নিয়ে কোথায় একটা চলে গেল সাহেব। ওই সুটকেসটার কথাই বলছি। এই লোকটা দেখতে কেমন ছিল? না সাহেব, মুখটা তো সেরকম খেয়াল করিনি, রাত হয়ে গেছিল। হ্যাঁ দাদা, কি ভিকির লাশ পাওয়া গেছে? কোথায়? স্যার শরীরে তো কোথাও কোনো চিহ্ন নেই। ও কি নিজেকে বাঁচানোর চেষ্টা করেনি? মনে হচ্ছে কিডন্যাপাররা একে আগে অজ্ঞান করে দিয়েছে আর তারপর খুন করে দিয়েছে একে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার স্যার, এই কিডন্যাপাররা ভিকিকে এই আউট হাউসে এখানে রেখেছে আর কেউ জানতে পারলো না। আমার মনে হয় ওরা ভিকিকে অন্য কোথাও লুকিয়ে রেখেছিল। টাকাটা হাতে পেতেই ওরা একে মেরে দিয়েছে আর লাশটা এখানে ফেলে দিয়ে চলে কিন্তু গেছে। স্যার দরজা তো 5 বছর ধরে বন্ধ রয়েছে। স্যার হতে পারে যে ওই কিডন্যাপার ওই জানলা দিয়ে এসেছিল। এই আউট হাউস 5 বছর ধরে বন্ধ। কেউ একজন তাই লাশটাকে এখানে ফেলে রেখে পালিয়ে গেছে। শ্যাঃ! কেউ জানতে পারলো না কেন? জুতোর ছাপ পড়ে আছে এখানে। স্যার কোথাও খুনির নয় তো? হতে পারে। কাজল, যে রাতে ভিকিকে কিডন্যাপ করা হয়েছিল সে রাতে বৃষ্টি হয়েছিল না, আর মাটিও ভিজেছিল। তাহলে ভিকির রুমের মধ্যে কিডন্যাপারদের জুতো ছাপ